বস, এখন আমরা কথা বলবো বাটোয়ারা 1947 ছবিটা নিয়ে। যে ছবিটা নিয়ে কথা বলতে আমার বেশ কিছুদিন দেরি হচ্ছে। এই ছবিটা 14ই আগস্ট মুক্তি পেয়েছে। ছবিটা পরিচালনা করেছে লেজেন্ডারি ফিল্ম মেকার রাজকুমার সন্তোষী। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে সানি দেওয়াল, প্রীতি জিন্টা, আলি ফেজাল, শাবানা আজমি এবং ছবিটা প্রডিউস করেছে আমির খান। তো কেমন হলো বাটোয়ারা 1947? দেখো, এই ছবিটা এরকম একজন ডিরেক্টর, এরকম একজন অ্যাক্টর ক্লাব করে বানাচ্ছে, তো আমার এক্সপেকটেশন এই ছবিটা নিয়ে বেশি ছিল। কিন্তু আমি যদি খুব অনেস্টলি বলি, তাহলে এই ছবিটা না আমার জন্য খুব একটা বেশি ওয়ার্ক করেনি। এই ছবিটা যে কথাটা বলতে চাইছে, ছবিটার ক্লাইম্যাক্স যেটা দেখাচ্ছে, সেটার মধ্যে একটা এমন কনটেক্সট রয়েছে যেটা আজকালকার দিনে সচরাচর দেখা যায় না। কিন্তু গোটা ছবিটাই এমন হয়েছে যে তুমি ক্লাইম্যাক্স অব্দি পৌঁছাতেই পারবে না। ছবির গল্পটা আমি তোমাদের জন্য একটু করে বলছি। এখানে সানি দেওয়ালের যে ক্যারেক্টার, বাটোয়ারার সময় সে কিভাবে নিজের পরিবার নিয়ে পাকিস্তানে পৌঁছাচ্ছে এবং যেই বাড়িটা তাকে আলি ফেজল অ্যালট করে দিচ্ছে, সেই বাড়িতে একজন হিন্দু মহিলা থাকে। শাবানা আজমি যে নিজের ছেলের ফেরার অপেক্ষা করছে। এবার এই মহিলার জন্য কিভাবে এর লড়াই শুরু হবে এবং সেটা আলটিমেটলি কোন জায়গায় পৌঁছাবে, এই নিয়েই হচ্ছে এই ছবিটার। থেকে বেশি জানতে হলে সিনেমা হলে গিয়ে তোমাকে ছবিটা দেখতে হবে। এবং এই ছবিটা বক্স অফিসে না পারফর্ম করলেও প্রচুর প্রচুর শো নিয়ে রেখে দিয়েছে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য খুব কম পজিটিভ দিক রয়েছে এবং অনেক নেগেটিভ দিক রয়েছে। সানি দেওয়ালকে এখনো যেরকম বড় পর্দায় দেখতে লাগে, তুমি যদি গদরের মতো ওরকম চিৎকার, ওরকম অ্যাকশন এটা দেখতে চাও, তাহলে সানি দেওয়াল কাছাকাছি সেরকম জিনিসপত্রই করেছে। এবং রাজকুমার সন্তোষী সে গদরের মতোই বহু জিনিসপত্র রাখতে চেয়েছে ব্যাকডেটেড ভাবে। তো সানি দেওয়ালের জন্য এই ছবিটাকে একটু নম্বর দেওয়া যায়, তবে সেটা পাস নম্বর নয়। এই ছবিতে আলি ফেজালের ক্যারেক্টারের মধ্যে একটু জান ছিল, তবে সেটাকেও প্রপারলি ইউজ করা হয়নি। প্রীতি জিন্টাকে বহুদিন পর স্ক্রিনে দেখে আমি একটু খুশি, তবে ব্যবহার করা হয়নি সেরকম ভাবে। তবে এই ছবিতে শাবানা আজমির কাজ এবং তাকে দেখতে গোটা ছবিতে যেরকম লেগেছে, সে তোমাদের ইমোশনাল করতে পারে। এছাড়া আর কারো পারফরমেন্স তোমার মনেও থাকবে না ছবিটার শেষে। এই ছবিটা যে বক্তব্য রাখছে, সেই বক্তব্যটা ভালো, কিন্তু সেটাকে প্রপারলি জাস্টিফাই করতে পারছে না। ছবির মধ্যে কিছু সংলাপ, কিছু দৃশ্য, সেগুলো একটু ওয়ার্ক করে, তবে পরক্ষণেই সেটা ফেড আউট হয়ে যায়। এই ছবির যে ক্লাইম্যাক্স, সেটার যে স্টেজিং, সেটাকে যেরকম ভাবা হয়েছে সেটা বিউটিফুল, কিন্তু তার আগে এমন অনেক অনেক হার্ডলস রয়েছে যে কারণে তুমি ছবিটা ছেড়ে দিতে পারো। তো এই ছবির ক্লাইম্যাক্সটা সেটা ভালো, সেটা আমার ভালো লেগেছে। তো এই ছিল ছবির পজিটিভ দিক। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, তার কারণ এই ছবির মধ্যে ভুরি ভুরি খারাপ দিক রয়েছে। প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবিটা ভীষণ পরিমাণে পিছিয়ে থাকা একটা ছবি। ছবির মেকিংয়ে, ছবির অভিনয়ে, ছবিতে যেরকম ভাবে দৃশ্য স্টেজিং করা হয়েছে, মনে হচ্ছে আজ থেকে 15-20 বছর আগের ছবি, যেটা সেই সময়ও ডেটেড ছিল। এই ছবির মেকিং খুব খারাপ। পুরো ছবিটাই যেন সেট সাজিয়ে করা হয়েছে। লাইটিং ভীষণ ভীষণ পরিমাণে ব্যাকডেটেড। বড় পর্দায় জিনিসপত্র দেখার সময় সেগুলো আরো বেশি স্পষ্ট হয়। ছবিতে সব জিনিসপত্র যেন একটা কালারে রয়েছে, মানে সেখানে ধরো কেউ কস্টিউম পরছে এমন, ব্যাকগ্রাউন্ড এমন, সেটা কেটে বেরোচ্ছে না। ছবির মধ্যে যে অ্যাকশন সেট পিসগুলো রয়েছে, সেখানে দেখবে মারছে একজনকে, কেউ হাসতে হাসতে এরমভাবে উড়ে যাচ্ছে, যেগুলো আগের ছবিতে হতো যে ভাই পুরোটা দেখা সম্ভব হচ্ছে না। তো গোটা ছবি জুড়ে সেটা হয়েছে। ছবিটা যেন খুবই ধীম গতিতে এগোচ্ছে। কোনো ছবির মধ্যে এরকম বিষয় নেই যে এবার ছবিটা উঠবে। ছবিটা পুরো ফ্ল্যাট ওয়েতে চলে যাচ্ছে। এখানে করণ দেওয়ালের যে ক্যারেক্টার, সেই চরিত্রটা, তার গল্পটা একটা সময় অবধি গায়েব থাকে। এবার সেই চরিত্রটা আসে, তার একটা গল্প রয়েছে, তার একটা দেখা রয়েছে, বিশ্বাস রয়েছে, সেটা মোটেই কনভিনসিং নয়। কয়েকদিন আগে আমরা দেখেছি ছবি হচ্ছে মে বাপাস আউঙ্গা। সেই ছবিতেই বাটোয়ারার যে পোর্শন, পার্টিশনের যে পোর্শন, সেটা তোমাকে হন্ট করবে, তুমি কাঁদবে, তোমার গায়ের লোম খারাপ হয়ে যাবে যে এটা কি দেখাচ্ছে ওরকম একটা ছবিতে। আর এই ছবিটা পার্টিশনের কথা বলছে, কিন্তু সেটা তোমাকে মোটেই ফিল করাতে পারছে না। এই ছবিটা ইমোশনালি পুরো ব্লাইন্ড। ছবির যে ইমোশন, সেটা শাবানা আজমির পারফরমেন্সের জন্য ওয়ার্ক করছে, কিন্তু গোটা ছবিটা যে বক্তব্য রাখছে সেটা একেবারে ব্লাইন্ড, একেবারে ব্ল্যাঙ্ক। গদর 2 যখন আমি দেখেছিলাম, সেটা দেখে মনে হয়েছিল ভিলেন ভালো না, ডায়ালগস ভালো না। আমি বলছি গদর 2 এর যে জিনিসপত্র, সেগুলোর থেকেও এই ছবিটা আরো পিছিয়ে। ছবিতে অভিমন্যুকে যেরকম ব্যবহার করা হয়েছে, সেটা হিলারিয়াস। ছবিতে যেরকম ডায়ালগস আসে, সেটা মোটেই রক্ত গরমও করতে পারে না বা রিয়েলিস্টিক গ্রাউন্ডেও নেই।
এই ছবিতে একটা ফ্ল্যাশব্যাক পয়েন্ট যেটা রেখে দেওয়া হয়েছে, যেটা যখন আসবে আমাদের চোখ ছলছল করার কথা, কিন্তু সেটাও আসে, জাস্ট বেরিয়ে যায়। তো ওভারঅল বাটোয়ারা 1947 এই ছবিটা আলটিমেটলি হয়নি, এবং রাজকুমার সন্তোষী তার থেকে আমাদের যা এক্সপেকটেশন যে এই লোকটা খাকিও বানাতে পারে, এই লোকটা ঘাতকও বানাতে পারে, ঘায়লও বানাতে পারে, আন্দাজ আপনা আপনাও বানাতে পারে, আবার এই লোকটাই দ্য লেজেন্ড অফ ভগৎ সিং বানাতে পারে। তো এ যখন আমির খান সানি দেওয়ালের সাথে কোলাবোরেশনে আসছে, তো জিনিসটা এমন হবে যে আমরা দেখে ইমোশনালও হব, আবার সেটা দেখে রক্ত গরম হয়ে যাবে। কিন্তু এই ছবিটা এমনই হয়েছে রাজকুমার সন্তোষীর কেরিয়ারে সব থেকে দুর্বল কাজ বললেও ভুল হবে না। এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো তোমাদের কিরকম কি লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।